জয়েন করার কথা আছে। জসিমের? বাহ, চেষ্টা করবেন। বলো নাম্বার বলো। হ্যাঁ 22 শেষ হয়েছিল না? হ্যাঁ 22 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ইব্রাহিম আয়াত 22। ওয়াকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমর, এবং বলবে শয়তান যখন সম্পন্ন হয়ে যাবে গোটা বিষয়টা। গোটা বিষয়টা বলতে কুদিয়াল আমর কালকে খুলে বলা সম্ভব হয়নি। মানে এই যে পরীক্ষার যে আয়োজনটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন, যেই প্রেক্ষিতে ইবলিস চ্যালেঞ্জ করেছিল লা উগবিয়ান্নাহুম আজমাইন, সেখানে সে শপথ করেছিল আল্লাহর ক্ষমতা বা আল্লাহর সম্মানের শপথ, ফা বিইজ্জাতিকা। এটা আমরা দেখেছি সূরা সাদের আয়াত শেষের দিকে, সূরা সাদের শেষের দিকে। তো সেই যে বিষয়টা, এই পরীক্ষার গোটা বিষয়টা যখন সম্পন্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন বলবে শয়তান ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, কার্যত আল্লাহ ওয়াদা করেছিলেন তোমাদেরকে, সে ওয়াদাগুলো সব ছিল সত্য। ওয়াদাল হক, যে ওয়াদা ছিল সত্য, যে ওয়াদা ছিল বাস্তবতা। ওয়া ওয়াদতুকুম, আর ওয়াদা করেছিলাম তোমাদেরকে আমিও, আর আমিও ওয়াদা করেছিলাম তোমাদেরকে ফাখলাফতুকুম, কিন্তু আমি সব ওয়াদাই খেলাফ করেছি। এই বিষয়টা অনুধাবনের জন্য প্রত্যেকটি ব্যক্তিকে তার নিজ নিজ জীবনের চলমানতার সঙ্গে একেবারে সরাসরি প্রত্যক্ষ সম্পর্ক রাখতে হবে। দেখতে পারতে হবে যে আমার জীবনে যা যা ঘটছে, আমি যা যা করছি, এই চলমান আমার কর্মকাণ্ডের মধ্যে কোনটা শয়তানের ওয়াসওয়াসা, কোনটা আল্লাহর নির্দেশনা। এমত অবস্থায় আমরা যারা এই কোরআন নিয়ে বসেছি, তাদের অতীত ইতিহাস হলো তারা কোরআন জানি না। আমরা এই পর্যন্ত কোরআনের যে জীবন চেতনা, সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। তো এইটা ক্ষমার যোগ্য হতে পারে আল্লাহর কাছে তখন, যেহেতু আল্লাহ নিজেই ওয়াদা করেছেন যে যদি কেউ অপরাধ করে না জেনে, বেজাহালাতিন, সূরা নিসা, যারা অপরাধ করে না জেনে তাদেরকে ক্ষমা করবেন, এটা তিনি নিজের উপরে লিখে নিয়েছেন। এখন যে দায়িত্বটা দাঁড়ায় এই, মোটামুটিভাবে আমরা এই পাঠচক্রে বা এই তেলাওয়াতের বা এই অধ্যয়নের যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এর মধ্যে মানুষের সাথে শয়তানের সম্পর্ক, মানুষের সাথে শয়তানের বিরোধ এবং এর সমুদয় কারণগুলোকে আমরা নানানভাবে স্পষ্ট করে তোলার চেষ্টা করেছি আমাদের এই দূরদর্শনের মাধ্যমে, এবং তার সবগুলোই যথারীতি রেকর্ড করা আছে। এবং অনুরোধ করব সকলকেই যেন বারবার করে সেগুলো দেখেন। দেখলে যেটা হবে যে আমি যে এই যে শয়তান সম্পর্কে আমাদের অনবগতি, আমাদের অজানা, এই অজানাটাকে আমরা একেবারে প্রকৃত বাস্তবতার চক্ষে দেখতে পারবো এইভাবে যে তখন রীতিমতো কেঁপে উঠতে হবে যে অধিকাংশ মানুষ আমরা সহ এই এত বড় একটা চ্যালেঞ্জের মুখে আমরা আছি, এই কথাটা বেমালুম আমরা জানিই না। কোনোভাবে এ সম্পর্কে আমাদের ভিতরে কোনো চেতনা না, আমাদের
যাকে বলে জন্মদাতা, পিতামাতা, আত্মীয় স্বজন, মুরব্বী কোনোভাবে আমাদেরকে এভাবে সচেতন করেছেন, যেহেতু তারাও জানতেন না। আবার না এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার মাধ্যমে এই সচেতনতা গড়ে তোলা হয় প্রতিটি মানব অস্তিত্বের মধ্যে, যে আমরা কিন্তু এমন এক ভয়ঙ্কর শত্রুর মোকাবেলার মুখে আমরা এই জীবনটা আমাদেরকে এখানে কাটাতে হবে, তাই না? বাদু কুমলে বাদিন আদুবুন, তোমরা একে অপরের শত্রু। এভাবেই ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন, পৃথিবীতে রয়েছে তোমাদের একটি নির্দিষ্ট আয়ুষ্কাল এবং তার জন্য সেখানে যা প্রয়োজন তা দেওয়া আছে। তো আল্লাহ তো সব প্রস্তুতি, আমাদের পিতার ভুল, পিতার কোথায় কোথায় কি হয়েছিল সব কিছু বলে বিবরণ লিখে দিয়েছেন আমাদের এই পাঠ্য বইতে। এখন যত রকমের ধর্মীয় শাখা আমাদের এই মুসলিম জাতির মধ্যে আছে, যেখানেই হোক সেটা, পৃথিবীর যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো দেশীয় জাতির মধ্যে আরব আছে বা অন্যান্য যে সমস্ত ইউরোপিয়ান জাতি আছে বা চাইনিজ আছে, আমাদের এশিয়ানস আছে, তো কারো মধ্যেই দেখা যাবে যে এই বিষয়টার কোনো অবগতির চর্চা নেই। এখন আমরা কোরআন খুলে দেখি, যেদিন এই পরীক্ষার বিষয়টা সমাধান হয়ে যাবে, আবার আমরা সকলে আল্লাহর সামনে দাঁড়াবো এবং শাস্তি আর প্রাপ্তি যার যা ঘটার তা ঘটে যাবে, তখন যারা শাস্তিপ্রাপ্ত সেই নরকে বসে শয়তান বলবে যে আল্লাহ যেসব ওয়াদা তোমাদেরকে করেছিলেন সে ওয়াদা তো সত্য, এখন তো দেখতে পাচ্ছ, আর আমি যে ওয়াদাগুলো জীবনব্যাপী করছিলাম সে ওয়াদাগুলো তো মিথ্যা। সেই ওয়াদাগুলো করেছি আর খেলাপ করেছি, ওয়াদা করেছি আর ভেঙেছি। এবং এইটা আমাদের যে এখন চলমান জীবনের আশা আকাঙ্ক্ষা যা কিছু আমরা পোষণ করি, এগুলোর দাতা কে? আমাদের মনের মধ্যে এই কথাগুলো আসে কে? পৃথিবী কেন্দ্রিক যত স্বপ্ন আমাদের, এই সব স্বপ্ন আমাদেরকে দেখায় শয়তান। পৃথিবী কেন্দ্রিক যে এই জীবনের সুখ শান্তির যত রকমের স্বপ্ন আমাদের মনে ঘুরপাক খায়, এই সবগুলো দেখায় শয়তান। একেবারে ক্যাটাগরিক্যালি এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় কোরআনী দৃষ্টিকোণ থেকে। আর আল্লাহ দেখান পরকালের পথ, তাই না? তো আমরা সূরা বাকারার ছোট্ট একখানা রেফারেন্স দিলে বোধহয় আমার মনে হয় ভালো হয় এখানে, যে ইন্নাল্লাহা ইয়াইদুকুম ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে ভয় দেখায় দারিদ্রতার। আল্লাহু ইয়াইদুকুম ইলাল মাগফিরাহ। তো এই ব্যাপারটা আমরা একটু দেখে নেই, তাহলে ভালো হবে। হ্যাঁ, 268। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান ওয়াদা করে তোমাদেরকে, ভয় দেখায় তোমাদেরকে দারিদ্রতার, এবং উৎসাহিত করে, উদ্দীপ্ত করে তোমাদেরকে যত অশ্লীলতার। এখানে অশ্লীলতা বলতে আমরা কমনলি যেটা বুঝি সেটাই নয়, এখানে শ্লীল আর অশ্লীল আল্লাহর পথ আর শয়তানের পথ। শ্লীল আর অশ্লীল এখানে আল্লাহর পথ, আর অশ্লীলতা হলো আল্লাহর অবাধ্যতা। বিপরীতে কি দেখাচ্ছেন? ওয়াল্লাহু ইয়াইদুকুম, সেই একই শব্দ ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়া ওয়াদতুকুম ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। আল্লাহ ওয়াদা করেন তোমাদেরকে ক্ষমার তার পক্ষ থেকে এবং অনুগ্রহের। আল্লাহু ওয়াসিউন আলিম। তো এরপরে আমরা যে আয়াতখানা জয়েন হয় এর সাথে, ইউতি আল হিকমা, সাধারণ পাঠের সময় আমরা এটা শেয়ার করেছি যে এই যে বিষয়টা, এইটা বোঝার নামই হলো হিকমা। কারণ শয়তান অদৃশ্য,
এবং আমাদেরকে তার সাঙ্গপাঙ্গ বা গোষ্ঠী জ্ঞাতি দিয়ে যেভাবে ঘিরে রেখেছে সে কথাও সূরা আরাফে আমরা পড়েছি যে এমন এক অবস্থান থেকে সে তোমাদের ক্ষতি করে যাচ্ছে, তোমরা তাকে দেখতেই পাও না। তাহলে এই অদেখা শত্রুকে শনাক্ত করা, এই অদেখা শত্রুর থেকে সাবধান থাকা, এইটা মানব চেতনায় সর্বোচ্চ জ্ঞান। যেই মানুষকে আল্লাহ তৈরি করেছেন তার মধ্যে সর্বোচ্চ জ্ঞান হলো এই হিকমা, যে এই তত্ত্বটা 268-র মূল ব্যাপারটা যে বুঝতে পারে। ওয়ামান ইউতা আল হিকমা, আর সে দেওয়া হলো যাকে এই বুঝ, ফাকাদ উতিয়া খায়রান কাসীর, তাকে দেওয়া হলো অফুরন্ত সম্পদ, অফুরন্ত কল্যাণ। যেইভাবে বলি ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এই কথাটা মনে রাখতে পারে না, এই কথাটা স্মরণে রাখতে পারে না, এই কথাটা বারবার করে মানে ফিরিয়ে ফিরিয়ে আনতে পারে না তারা ছাড়া যারা বিবেচনায় বিচক্ষণ। সেই জিনিসটা আমরা সূরা ইব্রাহিম থেকে, কারণ সূরা ইব্রাহিমের বর্ণনা সূরা বাকারার সাথে অনেক বিষয়ে একদম মিলে যায় হুবহু। তো ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়াদতুকুম ফা আখলাফতুকুম, ওয়াদা করেছি আর ভেঙেছি, ওয়াদা করেছি আর ভেঙেছি। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, যেখানে ছিল না আমার তোমাদের বিপরীতে, তোমাদের উপরে মানে জোর খাটাবার মতো কোনো শক্তি। এই বাস্তবতাও আমাদেরকে জেনে নিতে হবে। শয়তান জোর করে আমাদেরকে দিয়ে কিছু করাতে পারে না। এই জায়গাটায় আমরা কিন্তু ইকুয়াল, সমান সমান, সমান সমান প্রতিদ্বন্দ্বী। মা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম, শুধু এই ছিল যে আমি ডেকেছি তোমাদেরকে, আমি ডেকেছি তোমাদেরকে, ফাস্তাজাবতুম লি, আর সেই ডাকেই তোমরা সাড়া দিয়েছ। এখন এই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আরও একখানা আয়াত সূরা বাকারা থেকে 287 বোধহয়, হ্যাঁ না রমাদান সম্পর্কিত সেই যে প্রসঙ্গটা সেইটা 100 ইন্নালিল্লাহ। ওয়াইদা সালাকা ইবাদি 186, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, এই সেই রমজান মাস, এই সেই রমজান মাস, আমরা এটাকে ব্র্যাকেটে ধরে নিয়ে, এবং যখন জিজ্ঞেস করে আমার কোনো বান্দা আন্নি, আমার ব্যাপারে, ফা ইন্নি করিব। আমরা আয়াত 183 থেকে নিয়ে 188 পর্যন্ত এই কম্প্যাক্ট একটি রুকুকে আমরা রমজান সম্পর্কিত বিধান বলে মনে করি। আল্লাহর দেওয়া সমগ্র রমজান সম্পর্কিত গোটা বিষয়টা এখানে দেওয়া। তো যেহেতু এর মাঝখানে এই আয়াত, তো আমরা ধরে নেই যে এটা আমাদের অধিকার আছে, আমরা বিশ্বাস যেহেতু আমাদের আছে, সেই বিশ্বাসের দাবিতে আমরা ধরে নেই যে এই রমজান মাসে বিশেষভাবে স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের কাছে থাকেন। এখন এই উপলব্ধি কার হতে পারে, কার আছে, কে এটাকে মূল্যায়ন করবে? তাহলে এই রমজান মাসে বিশেষ একটি সুযোগ চলে যাচ্ছে। উজিবু দাওয়াতের দায় ইদা দানে, আমার কোনো ক্রাইসিস, আমার কোনো অভাব, আমার কোনো কষ্ট, আমার কোনো দুঃখ, এবং বিশেষ করে এখন আমরা যারা কোরআন পড়ি তাদের কষ্ট দুঃখের মধ্যে সবচেয়ে বড় কষ্ট, বড় দুঃখ আমরা কিতাব জানি না। আমি তো এছাড়া আর কিছু দেখি না।
কারণ পৃথিবীতে আমরা অভাব অনটন বলতে শুধু পয়সা নাই আর পয়সা আছে, এই দুটো পার্থক্যই শিখেছি আমরা। কিন্তু বিশ্বাস নেই আর বিশ্বাস আছে, এই পার্থক্য আমাদেরকে কেউ শেখায়নি। কিতাব জানা আর কিতাব জানা না জানা, অর্থাৎ অন্ধ আর দৃষ্টিমান, যেটা আল্লাহ এই কিতাবে বারবার করে বলেছেন। তো আমাদের এই কিতাব না জানার যে অন্ধত্ব, সেই অন্ধত্বের জন্য আমাদের যে কষ্ট, আমাদের যে দুঃখ, সেই দুঃখের জন্য আল্লাহর কাছে নালিশ করি, প্রভু তুমি সাড়া দাও। আমরা সেই রমজান মাসের এই শেষ রজনীতে বা এই মাঝ রজনীতে আমরা দাঁড়িয়েছি তোমার কাছে এই প্রশ্ন নিয়ে যে প্রভু আমরা জানি না, আমাদেরকে জানাও। রাব্বি ইশরাহ লি সদরি, জনে জনে আমরা বলি প্রভু খুলে দাও আমার বোধকে। ওয়াইয়াসসির লি আমরি, এবং সহজ করে দাও তোমার নির্ধারিত করণীয় যা আতা আমার জন্য, আমি যেন করতে পারি। তো ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, তাহলে ওখানে ফায়ের মধ্যে ঢুকিয়ে দেব, তাহলে তাকে বলে দাও, কারণ একজনকে উদ্দেশ্য করে বলছেন, রাসূলকে বলে দাও আমি কাছেই, উজিবু দাওয়াতের দায় ইদা দানে, আমি উত্তর দেব, আমি সাড়া দেব যে কোনো ডাকের, যে আমাকে ডাকে, যখনই সে আমাকে ডাকে। তাহলে রমজানের এই যে 24 ঘন্টা এক একটা দিন যাচ্ছে, কখন আমরা ঠিক কোন কারণে আল্লাহকে ডাকি, বিষয়টা আবার মূল্যায়ন করি, আবার বারবার দেখি, আবার নিজেকে নিয়ে একটু চিন্তিত হই, আমার চোখ দিয়ে আমাকে দেখার চেষ্টা করি, কোরআনের চোখ দিয়ে আমাকে দেখার চেষ্টা করি যে কোরআন যেভাবে বলে, যেহেতু এই কোরআনকে দিয়ে আমার জীবনকে গড়তে হবে এবং তারপর আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যেইভাবে আল্লাহ পরিপূর্ণভাবে এই কোরআনকে একজন মানুষের ভেতর দিয়ে প্রকাশ করে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখিয়েছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, ওই তারই এই সুন্নত আমাদেরকে অনুসরণ করতে হবে। তারপর আবার যেদিন সকলে তার সামনে গিয়ে দাঁড়াবে, যেটাকে আরবিতে ইয়াউমাল কিয়ামা বলি, তো সেই দিন যেন আমরা এই কিতাব দিয়েই আমাদেরকে মেপে দেখা হবে। তো এর কোনো যোগ্যতা আমাদের নেই। যখন ওয়াদা করছেন উজিবু দাওয়াতের দায় ইদা দানে, এরপরে কথা বলছেন যে ফালইয়াস্তাজিবু লি, তাহলে এবার সাড়া দিক তারা আমাকে, ওয়ালিয়ুমিনু বি, এবং পরিপূর্ণ বিশ্বাস আনুক আমাতে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা সঠিক পথে পরিচালিত হতে পারে, অর্থাৎ যেন আমি তাদেরকে সঠিক পথে চালাই। তো এই যে বিষয়টা, সেই বিষয়টাকে আমরা এখানের সাথে দুখানা আয়াতকে জয়েন করে মোটামুটি একটা ভূমিকা তৈরি করলাম এইভাবে যে শয়তান যেদিন সব শেষ হয়ে যাবে তখন বলবে আমি যত ওয়াদা করেছিলাম সবই তো খেলাপ করেছিলাম, একবারও কি খেয়াল করে দেখোনি? তো এর বাস্তবতা আমরা কিভাবে বলতে চাই, আমি আবারও রিপিট করি, এই পৃথিবী কেন্দ্রিক, এই সামান্য সময়ের জীবন কেন্দ্রিক, এখানে সুখ ভোগ লোভ লালসার যত স্বপ্ন দেখায় আমাদেরকে বা আমরা দেখি আমাদের মনের চোখে, সব শয়তান দেখায়। এবং এটা আমরা সূরা আনআমে আমরা প্রথমেই আমরা এটা পড়েছি, যুখরুফাল কওল, অলংকৃত কথা, অলংকারপূর্ণ কথা, সুন্দর সুন্দর কথা। তাহলে এবার আসো, তোমাদের উপরে তো আমার কোনো জোর খাটাবার শক্তি ছিল না। ইল্লা আন দাউতুকুম, আমি যা করেছি শুধু ডেকেছি তোমাদেরকে। ফাস্তাজাবতুম লি, ঠিক ফাস্তাজাবতুম লি, ওখানে কি ফালইয়াস্তাজিবু লি, উজিবু দাওয়াতের দায়ে ইদা দানে, জবাব দিই আমি যে কোনো ডাকে, যে ডাকে আমাকে, যখনই সে ডাকে আমাকে, তাহলে তাদেরও তো উচিত আমাকে ডাকা, আমার ডাকে সাড়া দেওয়া। তাহলে এখন একদিকে শয়তান সেদিন সাক্ষী দিচ্ছে যে আমি যখনই ডেকেছি সে ডাকে তোমরা সাড়া দিয়েছ। বাস্তবতা এখন কি দাঁড়ালো এই দুই আয়াতের নিরিখে? ফালা তালুমুনি, অতএব আমাকে ধিক্কার দিও না।
আমাকে ধিক্কার দিও না, ওয়ালুমু আনফুসাকুম, বরং ধিক্কার দাও তোমরা তোমাদের নিজেদেরকে। মা আনা বে মুসরিখিকুম, আমি তোমাদের কোনো হাহাকার শুনতে পারবো না, আর না তোমরা পারবে আমার কোনো আকুতি বা কাকুতি মিনতি শুনতে। ইন্নি কাফারতু বিমা আশরাকতুমুনি মিন কাবলু, এই বিষয়টাও আবার একটু বিশেষভাবে দেখার। আমি এখন তোমাদের সামনে অস্বীকার করছি, প্রত্যাখ্যান করছি সেই ব্যাপারটা যে তোমরা আল্লাহর বিকল্প জায়গায় আমাকে তোমরা বসিয়েছিলে, যেখানে তোমরা মানুষ শুধুমাত্র আল্লাহর কথা মতো চলার কথা, সেখানে তোমরা আল্লাহর জায়গায় আমাকে বসিয়ে আমার কথা মতো চলেছ। এই অংশীদারিত্ব তোমরা করেছো, সেটাকে আমি ডিনাই করছি, অস্বীকার করছি। আমি তখনও অস্বীকার করেছি। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে গেলে আমরা দেখতে পাবো। তখনও তোমরা আমার ডাকে পড়ে যে সমস্ত আমি বলেছি কিন্তু করার পরে সঙ্গে সঙ্গে আমি বলেছি, খেয়াল করবা কিন্তু, যে আনা বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর। যখনই কোনো অপকর্ম করেছি, শয়তান ডেকে আমাদেরকে করিয়েছে, কিন্তু করার সঙ্গে সঙ্গে সে দায় থেকে মুক্তি ঘোষণা করেছে যে আমি কিন্তু এর জন্য দায়ী না। তার মানে আমি ডাকবো আর আমি একটু বলবো, তাতেই তোমরা করবে? যেখানে স্বয়ং তোমাদের সৃষ্টিকর্তা নিষেধ করেছেন আমার অনুসরণ করতে। তাহলে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন কাবলু ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। তো যারা সর্বনাশ করেছে নিজেদের, তাদের জন্য তো এরকম কঠিন যন্ত্রণার শাস্তি আছেই। ওয়া উদখিলা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং প্রবেশ করানো হবে যারা বিশ্বাস এনেছিল এবং করেছিল নিজেদের সংস্কার সংশোধনের কর্মগুলো, জান্নাতিন, সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানেই, বেইজনে রাব্বিহিম, মানে অনুমতি বলবো না, এখানে বলবো সম্মতিতে তাদের প্রতিপালকের। তাহিয়াতুহুম ফিহা সালাম, সেখানে তাদের পারস্পরিক সম্বোধন বা সেখানে তাদেরকে গ্রহণ যখন করবে ফেরেশতারা, তখনকার সম্বোধন হবে সালাম, অর্থাৎ নিরাপত্তার বারতা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, তোমরা কি লক্ষ্য করে দেখেছো কিভাবে আল্লাহ সামনে রাখেন উপমা, কালিমাতান তাইয়্যিবাতান, উৎকৃষ্ট কথার। কিভাবে, আলাম তারা, তোমরা কি লক্ষ্য করে দেখেছো কিভাবে দরাবা, আল্লাহ সামনে রাখেন আল্লাহ, মাসালান, উপমা, কালিমাতান তাইয়্যিবাতান। আবার যদি এখন বলি, তোমরা কি লক্ষ্য করে দেখবে, দেখেছো কি তোমরা, ইত্যাদি। উপমা কিসের? মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন, যেন একটি বৃক্ষ উৎকৃষ্ট, যেন একটি বৃক্ষ উৎকৃষ্ট, আসলুহা সাবিতুন, তার শেকড়, তার মূল প্রতিষ্ঠিত, সাবিতুন, দৃঢ় প্রতিষ্ঠিত, ওয়া ফারউহা ফিস সামা, আর তার শাখা প্রশাখা আকাশে। তাহলে তার গোড়া, যেটা আমরা বলি গাছের, এবং তার ভেতরে মাটির মধ্যে যে শেকড় তা দৃঢ় প্রতিষ্ঠিত, আর শাখা প্রশাখা আমরা যেটাকে বলি আকাশচুম্বী, আকাশের সঙ্গে কথা বলে, আকাশের সঙ্গে সম্পর্ক রাখে। একটু বুঝে নেই আমরা, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন, যেন একটি বৃক্ষ উৎকৃষ্ট, আসলুহা সাবিতুন, তার মূল গভীরে প্রথিত, ওয়া ফারউহা ফিস সামা,
এবং তার শাখা প্রশাখা আকাশে আকাশে একেবারে মেলে ধরা। তুতি উকুলহা কুল্লাহিনিন, দিয়ে যায় তার ফল প্রতিটি প্রয়োজনীয় সময়। কালিমাতান তয়্যেবাতান, যদি থাকতো আমাদের মধ্যে, যেটা 3 থেকে 5 বছরের মধ্যেই ভিতরে চলে আসার কথা, এখন যেমন অহরহ হাফেজ হয়ে যাচ্ছে এই বয়সের মধ্যে। 1.5 থেকে 2 বছর লাগতো ভাষাটা শিখতে, বোঝার জন্য সারা জীবন। কিন্তু ম্যাঙ্গো মানে আম, অথবা আমের বাংলা, আমের ইংরেজি ম্যাঙ্গো, এইভাবে গোটা কোরআনকে আমরা শিখে নিতে পারতাম 7 বছরের মধ্যে। সেভাবেই সামঞ্জস্যশীল, সেভাবেই অ্যাডজাস্টেবল করে এই কিতাবখানা, এই পাঠ্যখানা মানুষকে আল্লাহ দিয়েছিলেন। এতটাই সহজ ছিল। তুতি উকুলাহা, এখন জীবনের প্রত্যেকটি প্রয়োজনের মুখে আমরা সেই বৃক্ষের ফল পেতাম। কখন কোন কাজটি করব, কখন কোন কাজটা করা উচিত, কখন কোন কাজটা করব না, পেয়ে যেতাম। সঙ্গে সঙ্গে আয়াত মনে পড়ে যেত, আমরা চলতে পারতাম যেভাবে আল্লাহর নির্দেশনা যেভাবে দিয়েছেন সেইভাবে। তো তুতি উকুলহা কুল্লাহিনিন, দিয়ে যায় তার ফল প্রতিটি মুহূর্তে, প্রতিটি প্রয়োজনীয় মুহূর্তে, বেইজনে রাব্বিহা। এখন সেই বৃক্ষ তো এই কোরআন, এবং এই কোরআনের সাথে ইজেন শব্দটির যে যুক্ততা নানানভাবে আমরা বহু আয়াত থেকে দেখিয়েছি। এটা নিতান্তই আল্লাহর সম্মতি ছাড়া কারো পক্ষে এই কোরআন পাওয়া সম্ভব না। তাহলে কোরআন থেকে যে জীবনের পরিচালনা নির্দেশনা নেবে, সে কার্যত ওই বৃক্ষের ছায়াতলে আছে, এবং যখনই তার প্রয়োজন হবে সেই বৃক্ষের ফল সে পাবে। অর্থাৎ একটি আয়াত তার মনে পড়ে যাবে, একটি কথা তার মনে পড়ে যাবে, এই সময় এই মুহূর্তে আল্লাহ আমাকে এইটা করতে বলেছেন আর এটা থেকে বিরত থাকতে বলেছেন। তুতি উকুলাহা কুল্লাহিনিন বিইজনে রাব্বিহা, এখানেও সেই পারমিশন কিন্তু, এবং সেই ইজেন পাওয়ার আশায় আমরাই দাঁড়িয়েছি এই রমজান মাসে। সেই এজেন্ট নিয়ে আসবে বিশেষ এক রাতে, এই 30টা বা 29টা রাতের মধ্যে, এবং তারই অপেক্ষায় আমরা আছি। ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসাল লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এভাবেই সামনে রাখেন আল্লাহ উপমাগুলো মানুষের জন্য, এভাবেই সামনে রাখেন আল্লাহ উপমাগুলো মানুষের জন্য, যেন তারা এটা মনে রাখার চেষ্টা করে। ইয়াতাযাক্কারুন, মনে রাখে, আলোচনা করে, পর্যালোচনা করে। ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন, পাশাপাশি উপমা খাবিস, নিকৃষ্ট কথার, কা শাজারাতিন খাবিসাতিন, যেমন গাছ নিকৃষ্ট, আগাছা পরগাছা। এই যে তুসাত মিন ফাউকিল আরদ, এগুলো গজায় বা এগুলো উৎপন্ন হয় মাটির উপরিভাগে। বুঝে নাও, একটি গাছ এমন যার মূল মাটির গভীরে প্রথিত, শাখা প্রশাখা আকাশ, চুম্বি আকাশের সাথে কথা বলে। আর কিছু গাছ এমন, শাজারাতান খাবিসাতিন কালিমাতিন খাবিসাতিন কা শাজারাতিন খাবিসাতিন, নিকৃষ্ট শ্রেণীর গাছ। এই যে তুসাত মিন ফাউকিল আরদ, উৎপন্ন হয় বা গজিয়ে ওঠে মাটির উপরিভাগে। মা লাহা মিন কারার, মানে টান দিলেই সেটাকে উপরে ফেলা যায়, তার কোনো স্থিতি নেই, কোনো স্থিতি নেই। এই জায়গাটায় ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। এখন এই জায়গাটা একটুখানি আমাদের এই পরিমণ্ডলের ভাই বোনদের সাথে একটু শেয়ার করা, এই
যে মুসলিম জাতির এখন যে অবস্থা সারা পৃথিবীব্যাপী, তারা যেহেতু ওই গাছের ছায়াতলে নেই, তাদের সাথে যেহেতু কালিমাতান তৈয়বাতান কা শাজারাতিন তৈয়বাতিনের সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক আছে মাটির উপরই ভাগে যা গজিয়েছে। কে কোন গল্প গুজব করে, তাই না, কে কোন কথা বলে, কোন শাখা তৈরি করে, কোন ফেকা তৈরি করে, কোন হুজুরের অনুসরণ তৈরি করে, কোন আদর্শ ইসলামের নামে তৈরি করে, তার পেছনে আছে। তো এগুলো সব মাটির উপরই ভাগে, মা আলহা মিন কারার, এদের কোনো স্থিতি নেই। গজাচ্ছে একটা দল, আবার হারিয়ে যাচ্ছে, গজাচ্ছে একটা ফেরকা, আবার হারিয়ে যাচ্ছে। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, প্রতিষ্ঠিত করেন আল্লাহ যারা বিশ্বাস এনেছে, মানে হলো এই কিতাবের প্রতি, অর্থাৎ সেই শাজারাতিন তৈয়বাতিন, অর্থাৎ কালিমাতিন তৈয়বাতিন, বিল কওলি সাবিত। তাহলে পৃথিবীতে যদি শক্ত প্রতিষ্ঠিত হতে হয়, পৃথিবীতে যদি এই মানব সমাজের মধ্যে আমাদেরকে দৃঢ় একটা অবস্থানে আসতে হয়, তাহলে একমাত্র আশ্রয় এই কালিমাতেন তৈয়বা, অর্থাৎ কিতাবুল্লাহ ফিল হায়াতিদ দুনিয়া। তাহলে পৃথিবীতে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠা কোথায় পাওয়া যাবে? এই কিতাব অনুশীলনের মাধ্যমে, কালিমাতিন তৈয়বাতান অনুশীলনের মাধ্যমে। ওয়াফিল আখিরাহ, এসে গেল পরকাল। ওয়ায়ুদিল্লুল্লাহু আয-যালিমিন, তার মানে আর আল্লাহ ভ্রষ্ট করে দেন আল্লাহ যারা সর্বনাশ করে নিজেদের। তার মানে কালিমাতিন তৈয়বাতিন এর আওতায় যারা নেই, কাশাজারাতিন তৈয়বাতিন উৎকৃষ্ট সেই বৃক্ষের তলায় যারা নেই, যারা সেই বৃক্ষের প্রতি মুহূর্তের ফলের আশায় যারা নেই, তারা সর্বনাশ করে নিজেদের। তো তাদেরকে আল্লাহ ভ্রষ্ট করে দেন, যেই হোক না কেন সে। তার মানে কিতাবের বাইরে যত আহ্বান, কিতাবের বাইরে যত রকমের যত কিছু ধর্মকথা, কর্মকথা, যত রকমের সব ভ্রষ্টাচার, কালিমাতিন খাবিসাতিন। ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, এখানে কার কি করার আছে, কার কি বলার আছে, এবং করেন আল্লাহ যা তিনি করতে ইচ্ছা করেন। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ, কোরআন যখন নাজিল হয় তখন এই দৃষ্টান্ত উপস্থিত ছিল। যাদেরকে কোরআন আহলে কিতাব বলেছে তাদের মধ্যে দুটি শাখা, একটা উতুল কিতাব আর একটা আতাইনাহুমুল কিতাব। উতুল কিতাব তাদেরকে বলা হয় যারা কিতাবের মুখে দাবি করে আল্লাহর এই কিতাব আমাদের জন্য, কিন্তু কিতাব মানে না, তারা উতুল কিতাব। স্নেহ করে আল্লাহ বলেন তাদেরকে যারা কিতাব পড়ে এবং কিতাব অনুশীলন করে। আজ পাওয়া যাবে সূরা আল ইমরানের 113-তে। তো তোমরা কি দেখেছো? একে তো আমরা 24-এ দেখেছি আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, আবার আসছে সেই 28-এ আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান। তো আল্লাহর যে করুণা ছিল ইহুদিদের উপরে তাওরাত, আল্লাহর যে করুণা ছিল ইনজিল খ্রিস্টানদের উপরে, যারা তা বদলে ফেলেছে, তোমরা কি তাদেরকে দেখেছো? এখন আমরা আমাদেরকে জিজ্ঞেস করব, আমরা কি দেখেছি আমাদের অবস্থা? আমাদেরকে আল্লাহ কিতাব দিয়েছিলেন, সেই কিতাবের পরিবর্তে কত অসংখ্য কিতাব আমরা বের করেছি। একখানা কিতাব বাদ দিয়ে লক্ষ লক্ষ কিতাব। তো তোমরা কি লক্ষ্য করে দেখেছো? আজকে আর 1500 বছর আগে যেতে হবে না, এখানে দাঁড়িয়ে দেখা যাবে সেই লোক আমরাই, যারা বদলে ফেলেছি নেয়ামতাল্লাহি কুফরান, আল্লাহর করুণাকে অস্বীকার করে, অগ্রাহ্য করে,
ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, এবং তারা নিয়ে গিয়ে পৌঁছিয়েছে তাদের জাতিকে ধ্বংসের মুখে। স্পষ্ট প্রমাণ এই কোরআনের দাবিদার মুসলিম জাতি। চোখের সামনে খবর দেখতে গেলেই কান্নাও রাখা যায় না যে হাজার হাজার মানুষ মেরে ফেলছে, কেউ টু শব্দ করার নেই এই তথাকথিত মুসলিম জাতি। জাহান্নাম, দারাল বাওয়ার কোথায়? নরকে নিয়ে এদেরকে পৌঁছাবে। ইয়াসলাউনাহা, ঝলসাবে তারা সেখানে। ওয়া বিসাল কারার, এবং সে বড় ভয়ঙ্কর থাকার জায়গা। ওয়াজআলু লিল্লাহি আন্দাদান, এরা গণ্য করে আল্লাহর মতো সমান মান্য, আন্দাদ নিদ, এরা বানিয়ে নিয়েছে আল্লাহর মতো সমান মান্য। লিয়ুদিল্লু আন সাবিলিহি, যেন ভ্রষ্ট করতে পারে তার পথ থেকে। আমরা কি তাই করছি না? আল্লাহর পথ তো আল্লাহ কতবার বলেছেন, হাদা সিরাতুন মুস্তাকিম, এই কিতাব নিশ্চিত স্থির পথ, এইটা একটা পথের নকশা। তাহলে এই যে এর বাইরে যা কিছু আছে, তো ওয়াজআলু লিল্লাহি আন্দাদান, তো সেটাকেই তো আল্লাহর বিধিবিধান বলা হচ্ছে। সে রসুলের দোহাই দিয়ে হোক, আল্লামাদের দোহাই দিয়ে হোক, আর যারই দোহাই দিয়ে হোক না কেন, আল্লাহর কিতাব থেকে সরে যাওয়া মানে স্বয়ং আল্লাহ ভ্রষ্ট করে দিয়েছেন। তার মানে ওয়াজআলু লিল্লাহি আন্দাদান, তারা আল্লাহর মতো করে অন্য মান্যদেরকে বানিয়েছে যেন ভ্রষ্ট করতে পারে তার পথ থেকে। কুল তামাত্তাউ, ভোগ করে নাও, খুব ভালো করে ভোগ করে নাও। ফা ইন্না মাসিরাকুম ইলান নার, কারণ তোমাদের ঠিকানা নির্দিষ্ট হয়ে গেছে আগুনের দিকে। তোমাদের যেতে হবে কোথায়? আগুনের মধ্যে। কুল্লি ইবাদি আল্লাযীনা আমানু, বলো আমার সেই বান্দাদেরকে যারা বিশ্বাস এনেছে, ইউকিমু আস-সালাত, তারা যেন সংযোগ অনুশীলন করে আমার ওহীর। তারা যেন প্রতিষ্ঠিত করে ইউকিমু মানে প্রতিষ্ঠিত করে আস-সালাত, আমার ওহীর সংযোগ, আমার সাথে কি করে সম্পর্ক স্থাপন করা যায়। ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম, আর ব্যয় করে তা থেকে যা আমি জীবিকা হিসেবে তাদেরকে দিয়েছি। সিররান ওয়া আলানিয়াতান, গোপনে অথবা প্রকাশ্যে। মিন কাবলে, তার আগে। ইয়াতিয়া ইয়াউমুন, আসছে এমন একটি দিন। লা বাইউন ফিহে ওয়ালা খিলালুন, না কোনো বেচাকেনা সেদিন হবে, আর না কোনো বন্ধুত্ব কোনো কাজে আসবে। আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং অবতীর্ণ করেন আকাশ থেকে পানি। ফা আখরাজা বিহি মিনাস সামারাত, এবং বের করেন তা দিয়ে তিনি বিভিন্ন ফল ফসল। রিজকান লাকুম, জীবিকা তোমাদের জন্য। ওয়া সাখখারা লাকুমুল ফুলকা, এবং নিয়ন্ত্রিত করে দিয়েছেন তোমাদের জন্য নৌকাকে। লিতাজরিয়া ফিল বাহরে, যেন ভেসে চলতে পারো তোমরা তার উপরে থেকে সাগরে। বে আমরিহি, তার আদেশে। ওয়া সাখখারা লাকুমুল আনহার, এবং উপযোগী করে দিয়েছেন তোমাদের জন্য জলের যত ধারা, নদী, নালা, খাল, বিল, অর্থাৎ নৌ চলাচলের জন্য। এখানে আনহার সেই অর্থে। ওয়া সাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামার, এবং কাজে লাগিয়ে দিয়েছেন তোমাদের জন্য সূর্য আর চাঁদকে। দায়েবাইন,
চলছে তারা এক নিয়মের অধীন, কোনো ভুল নেই সেখানে। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, এবং উপযোগী করেছেন তোমাদের জন্য রাতকে এবং দিনকে। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, এবং তিনি দিয়েছেন তোমাদেরকে তার সবই, যা যা তোমরা চেয়েছ। এর মানে এ পর্যন্ত সায়েন্টিফিক যত ইনোভেশন, যত আবিষ্কার মানুষের কল্যাণের জন্য, এ সব কিছুর প্রয়োজন মানুষ বোধ করেছে। সেইটাকে আল্লাহ বলছেন মা সাআলতুমুহু, যাই যখন তোমরা চেয়েছো আমি তাই তোমাদের কারো মাধ্যমে এটা তোমাদের উপযোগী করে দিয়েছি, কাজে লাগিয়ে দিয়েছি। ওয়াইন তাউদ্দু নেয়ামাতাল্লাহ, যদি গুনতে চেষ্টা করো, যদি গুনতে থাকো আল্লাহর কি করুণা, লা তুহসুহা, গুনে শেষ করতে পারবে না তা। ইন্নাল ইনসানা লা যালুমুন কাফফার, একদম সামগ্রিকভাবে ক্যাটাগরিক্যালি রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে মানুষ আছে অজ্ঞতার অন্ধকারে, অকৃতজ্ঞ। মানুষ রয়েছে কোথায়? জালুমুন, অজ্ঞতার অন্ধকারে, কাফফার, অকৃতজ্ঞতার মধ্যে। তাহলে বোঝা গেল যে অজ্ঞ থাকলে কিছুতেই স্বয়ং সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা আদায় করা যাবে না। আর অজ্ঞতা বলতেই কোরআন না জানা। ওয়াইদ কালা ইব্রাহিমু রব্বি, যখন বলল ইব্রাহিম প্রভু, ইজআল হাযাল বালাদা আমিনা, করে দাও এই নগরীকে তুমি নিরাপত্তাপূর্ণ বা নিরাপদ। ওয়াজনুবনি, এবং দূরে রাখো আমাকে, ওয়া বানিয়া, এবং আমার সন্তানদেরকে, আনা না'বুদাল আসনাম, কখনোই যেন আমরা মূর্তি পূজা না করি, মূর্তির গোলামি না করি। না'বুদাল আসনাম, গোলামি না করি মূর্তিদের। রব্বি ইন্না হুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এটা তো নিঃসন্দেহ যে এই মূর্তিগুলো ভ্রষ্ট করেছে অসংখ্য মানুষকে। ফামান তাবেআনি, এই অর্থে যারা অনুসরণ করবে আমার, ফাইন্নাহু মিন্নি, তাহলে সে গণ্য হবে আমার মানুষ বা আমার পথের পথিক। ওয়ামান আসানি, আর যারা বিরোধিতা করবে, অবাধ্যতা করবে আমার, ফাইন্নাকা গাফুরুর রাহিম, সেক্ষেত্রে তুমি রয়েছ পরম ক্ষমাপরায়ণ এবং পরম করুণাময়। রব্বানা ইন্নি আসকান্তু, একজন মানুষের ব্যক্তিগত নিবেদন, প্রভু হে আমি বসতি করে দিলাম, মিন যুররিয়াতি, আমার সন্তানদের একটি শাখা, মিন যুররিয়াতি, আমার সন্তানদের একটি শাখা, বেওয়াদিন, এমন এক উপত্যকায়, গায়রা যী যারইন, যেই ভূমি কিছুই উৎপন্ন করে না, উৎপন্নহীন এক উপত্যকায়, উৎপন্নহীন এক উপত্যকায় আমি বসতি করে দিলাম, ইনদা বাইতিকাল মুহাররাম, সেই ঘরের কাছে যে ঘরখানা তুমি পবিত্র করেছ। রব্বানা লিয়ুকিমু আস-সালাত, হে প্রভু যেন তারা মানে প্রতিষ্ঠিত করতে পারে তোমার ওহীর সংযোগ। ফাজআল আফইদাতাম মিনান নাস, এখন তুমি ঝুঁকিয়ে দাও, তুমি ঝুঁকিয়ে দাও বা তুমি আগ্রহী করে দাও মানুষের মনকে, আফইদাতা মিনান নাস, কিছু মানুষের মনকে আগ্রহী করে দাও, তাহবি ইলাইহিম, যেন তাদের প্রতি তারা আসে, ঝুঁকে পড়ে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং জীবিকা দাও তাদেরকে
সমস্ত ফল ফসল থেকে লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা তোমার কৃতজ্ঞতা স্বীকার করতে পারে বা আদায় করতে পারে। রব্বানা ইন্নাকা না তা'লামু, তুমি তো জানো, মা নুখফি, কি আমি গোপন করি, ওয়ামা নু'লিনু, আর কি আমি প্রকাশ করি। তো এইভাবে কি প্রার্থনা করতে শিখেছি, যেটা আমাদের পিতা, আমাদের আদর্শের পিতা প্রার্থনা করেছিলেন। প্রভু, তুমি তো জানো কি আমি গোপন করি আর কি আমি প্রকাশ করি। ওয়ামা ইয়াখফা আলাল্লাহি, আবার একথা জানেন, এটাও জানিয়ে দিলেন যে যেহেতু নয় গোপন আল্লাহর কাছে মিন শাই, কোনো কিছুই, ফিল আরদে ওয়ালা ফিস সামা, না এই পৃথিবীতে না ওই আকাশে। এই অবগতি কি আমাদের আছে? এইভাবে আমি যা গোপন করি তাও তুমি জানো, আমি যা প্রকাশ করি তাও তুমি জানো। যেহেতু তুমি আল্লাহ, তোমার কাছে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর কোনো কিছুই গোপন নয়, এইটা আমি জানি। আলহামদুলিল্লাহ, সমুদয় কৃতজ্ঞতা আল্লাহর। আল্লাযী ওয়াহাবা লি আল কিবারে ইসমাঈল ওয়া ইসহাক। ঠিক কোরআনের এই জায়গাটাতে এসে মানে বড় এবং ছোট ভাই ইসমাইল এবং ছোট ভাই ইসহাক এর পরম্পরাটা পাওয়া গেল। কৃতজ্ঞতা আল্লাহর, যিনি দান করেছেন আমাকে এই বার্ধক্যে, ইসমাইল এবং ইসহাককে। ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিঃসন্দেহে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক বা আমার প্রতিপালক তিনি শোনেন প্রার্থনা। পিতা নিশ্চিত করছেন তার সন্তানদের জন্য, অর্থাৎ তার আদর্শের সন্তানদের জন্য, অর্থাৎ আমাদের জন্য। তিনি শোনেন যে কোনো প্রার্থনা। একটা অসম্ভব এই বার্ধক্যে সন্তান হওয়া, সেটাও আমার ক্ষেত্রে সম্ভব হয়েছে। তোমরা এবার ভেবে দেখো। রব্বি ইজআলনি মুকিমাস সালাত, প্রভু গণ্য করো আমাকে ওহির সংযোগ স্থাপনের প্রতিষ্ঠাতা হিসাবে। এই ওহির সংযোগ আমরা বলি সালাতকে, বলি এই কারণে যে সালাত শব্দটি আমরা ইনশাল্লাহ আগামীকাল আমরা এনে দেখাবো। সালাত শব্দটির বিভিন্ন মানে যেটা আমরা অভিধানে পাই, মানে সালাত মানে নামাজ, এইটা আমরা মেনে নিতে পারি না। আমাদের যে সচরাচর তর্জমা করা হয় সালাত মানেই নামাজ, সালাত মানেই নামাজ, এইটা কোরআনের সাথে যায় না। তো আমরা সালাত শব্দটির মানে যে বিভিন্ন অর্থ, সেটা আমরা ইনশাল্লাহ আগামীকাল দেখাবো। সমুদয় কৃতজ্ঞতা আল্লাহর, যিনি দান করেছেন আমাকে এই বার্ধক্যে ইসমাইল এবং ইসহাক। ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিঃসন্দেহে আমার প্রতিপালক শোনেন সব প্রার্থনা। রাব্বি ইজআলনি মুকিমাস সালাত, এখন হে আমার প্রতিপালক তুমি আমাকে প্রতিষ্ঠিত করো তোমার ওহির সংযোগকারীর। যে তুমি ওহি দিয়েছো সে অনুযায়ী একটা মানুষ চলেছে, তুমি ওহি করেছো সে অনুযায়ী একটা পরিবার চলেছে। এই যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠাতা আমাকে করো। ওয়ামিন যুররিয়াতি, এবং আমার সন্তানদের থেকেও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, প্রভু হে তুমি তো গ্রহণ করো প্রার্থনা, তুমি তো কবুল করো প্রার্থনা। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া, প্রভু ক্ষমা করো তুমি আমাকে এবং আমার পিতামাতাকে। ওয়ালিল মুমিনিন, আর সেই সব বিশ্বাসীদেরকে। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেই দিন দাঁড়াবে হিসাব, যেদিন অনুষ্ঠিত হবে হিসাব। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, অতএব তোমরা আদৌ মনে করো না আল্লাহকে গাফিলান, তিনি গ্রাহ্যহীন। আম্মা ইয়ামালুয যালিমুন, যারা সর্বনাশ করছে নিজেদের, তারা কি করছে সেই ব্যাপারে গ্রাহ্যহীন নয় আল্লাহ। ইন্নামা ইউআখিরুহুম, আর কিছুই নয়, তিনি তাদেরকে একটু ঢিল দিয়েছেন, সময় দিচ্ছেন। লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, সেই দিনের জন্য
যেই দিন পাথর হয়ে যাবে, স্থির হয়ে যাবে সকল দৃষ্টি, অনড় হয়ে যাবে সকল দৃষ্টি। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথা উঁচু করে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকবে, দিশাহারা যেমন হয়। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, এমনকি এমনভাবে দিশাহারা ঊর্ধ্বমুখীভাবে ছুটবে, দৌড়াতে থাকবে, নিজের দিকেও এক পলক ফিরে তাকাবে না যে কোথায় যাচ্ছি, কি হচ্ছে। ওয়া আফএদাতুহুম হাওয়া, যেহেতু তখন তাদের বিবেক, বিবেচনা, বোধ, বুদ্ধি সব উধাও। ওয়া আনজিরিন নাস, অতএব সাবধান করো মানুষকে। ইয়াউমা ইয়াতিহিম আল আযাব ফায়াকুলু, যেই দিন আসবে এই কষ্ট, তখন তারা বলবে, আল্লাযীনা যালামু, যারা এই জীবন তাদের সর্বনাশ করেছে জীবনে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, প্রভু আমাদেরকে আরেকটু সময় দাও, খুব কাছের একটা মেয়াদের জন্য হলেও আরেকটু সময় দাও। নুজিব দাওয়াতাকা, লক্ষ্য করব আমরা সাড়া দেব, উত্তর দেব তোমার আহ্বানের। ওয়ান্নাত্তাবে আর রসুলা, এবং আমরা বার্তাবাহকদেরকে অনুসরণ করব। তার মানে সর্বকালের সকল মানুষ, সর্বকালের সকল বার্তাবাহকদেরকে অনুসরণ করব। আওয়ালাম তাকুনু, এরকম কি ছিলে না তোমরা, আকসামতুম মিন কাবলু, কসম করে বলতে এর আগে, মা লাকুম মিন জাওয়াল, তোমাদের কোনো পতন নেই, তোমাদের কিছুই হবে না। ওয়া সাকানতুম ফি মাসাকিনিল্লাযীনা যালামু আনফুসাহুম, এবং তোমরা বসবাস করেছো এমন সমস্ত বসতিতে যারা সর্বনাশ করেছে নিজেদের। ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম, আর তোমাদের কাছে স্পষ্ট ছিল যে তাদের সাথে কি আচরণ আমরা করেছিলাম, কেন তারা ধ্বংস হয়েছিল। ওয়া দারাবনা লাকুমুল আমসাল, এবং বারবার করে তোমাদের সামনে রেখেছি তাদের উপমা। ওয়াকাদ মাকারু মাকরাহুম, তারা বড় বড় চক্রান্ত করেছে, মানে তারা চক্রান্ত করেছে, তাদের চক্রান্ত। ওয়াইনদাল্লাহি মাকরুহুম, আর আল্লাহর কাছে ছিল আর একটা পরিকল্পনা। ওয়াইন কানা মাকরুহুম, যদিও ছিল তাদের সেই সমস্ত চক্রান্ত রসুলদের বিরুদ্ধে, লেতাজুলা মিনহুল জিবাল, মানে তাদের সেই সমস্ত পরিকল্পনাতে রীতিমতো পাহাড় টলে যেতে পারত, পাহাড় টলে যেতে পারত। আল্লাহ বলছেন তার সেই মানে বিদ্রোহী বান্দাদের ব্যাপারে, যে এমন সাংঘাতিক ছিল যে উহাতে পর্বত নড়িয়া উঠিতে পারিত। ফালা তাহসাবান্নাল্লাহ, তো ফালা তাহসাবান্না, আল্লাহ মনে করো না আল্লাহকে মুখলেফা ওয়াদিহি, কোনোভাবে তিনি খেলাফ করবেন তাঁর ওয়াদা। ওয়াদিহি রুসুলাহু, সূরা ইব্রাহিমের এই ছোট্ট জায়গাটুকুতে আমাদের সন্ধান আছে, আমাদের মানে জন্য শিক্ষা রয়েছে এইভাবে যে কোনোভাবেই তোমরা মনে করবে না, মানে এটা কিন্তু সেই কাল, অর্থাৎ কোরআনের পাঠক আজকের আমরা, কোরআনের ধারক আজ থেকে ১৫০০ বছর আগের মুহাম্মদ রাসূলুল্লাহ, তার পরবর্তী কাল থেকে নিয়ে ১৫০০ বছর একটা প্যাকেজ ছিল রসুলের দেখিয়ে যাওয়া জীবন নীতিকে মানুষের মধ্যে একইভাবে অনুশীলনী করে দেখানো। কিন্তু রসুলের সঙ্গীরা সেই কাজটা করেনি। তারা ইসলামের নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে, ক্ষমতা প্রতিষ্ঠিত করেছে, বিভিন্ন ইমারত নির্মাণ করেছে, ভোগ বিলাস করেছে। এ অবস্থায় যে ১৫০০ বছর আগে এই পৃথিবীর মানুষ, বড় বড় জাতি, তখন তারা পরস্পর যুদ্ধ করতে করতে নিঃস্ব হয়ে গিয়েছিল। পৃথিবীর সেই চরম দুর্বল মুহূর্তে
যখন মানুষ একটু মানুষকে শাসনের জন্য যে আমাদেরকে একটা প্রশাসন তোমরা দাও, আমরা সেই প্রশাসনের আন্ডারে, আমরা সেই প্রশাসনের নিয়ন্ত্রণে যেন আমাদের জীবনকে সুস্থভাবে পরিচালিত করতে পারে, দেয়ই এই মুসলিমরা। যেসব গল্প আমরা শুনি সব বানানো গল্প। ঠিক যেমন এখন সৌদি আরবে, বলি এটা বদনাম নয়, সৌদি আরবে গলা কাটা হাত কাটা আইনটা চালু রেখেছে, এখন এটা রেখেছে, এবং এইটার মূল বেনিফিশিয়ারি হলো রাজতন্ত্র, যে রাজতন্ত্রের কোনো সুযোগ নেই কোরআনে। বংশ পরম্পরায় একটা গোষ্ঠী, একটা পরিবার রাজত্ব করে যাচ্ছে একটা দেশের জনগণের উপরে। তার উসিলা হলো মানুষ কেউ যদি হত্যা করে তাকে হত্যা করো, আইন তো কোরআনের। কিন্তু এইটা যে পরোক্ষভাবে তাদেরই সাপোর্টে যায়, রাষ্ট্রদ্রোহিতা যে করবে তাকে হত্যা করো। সো নিরিবিলি রাজতন্ত্র চলছে। এইভাবে কোরআনের আইন যেখানে যেখানে যতটুকু সম্ভব মতলবের জন্য ব্যবহার করা হচ্ছে, মানুষের সুখ শান্তির জন্য নয়, মানুষের নিরাপত্তার জন্য নয়, মানুষের বিশ্বাসী জীবন যাপন করাবার সুযোগ তৈরি করতে নয়। যেটা আমরা সূরা ইউনুসে দেখেছি, যে ইউনুসের জাতিকে রব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছিলেন, যেহেতু তাদের উপরে আগত বিপদ দেখে তারা ভয় পেয়েছিল, এবং তারা, ইউনুস তখন নেই, ইউনুস তখন মাছের পেটে, জাতি সাবধান হয়ে গিয়েছিল, তারা ক্ষমা চেয়েছিল আল্লাহর কাছে, প্রভু ক্ষমা করে দাও, এবং আল্লাহ ক্ষমা করেছিলেন। এবং সেখানে আল্লাহ দেখিয়েছেন যে কালের ইতিহাসে একটি মাত্র জাতি যারা ক্ষমা চেয়েছিল জাতীয়ভাবে, এবং তারা একটা সময় পেয়েছিল বিশ্বাস নিয়ে জীবন কাটাবার। সমস্ত সুযোগ আমাদের ছিল, টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, জনসম্পদ ছিল, পৃথিবীর সবচেয়ে সুন্দর ভূখণ্ডে এই মুসলিম জাতির বসবাস, সবচেয়ে উর্বর জায়গায় এই মুসলিম জাতির বসবাস, কিন্তু কোনো কিছুই কাজে আসলো না। যেখানে তারা আজকে পৃথিবীকে শাসন করবে, পৃথিবীকে পরিচালিত করবে, সেখানে তারা আজকে পৃথিবীর গোলাম। ভিটে মাটি বিক্রি করে দেশে দেশে গিয়ে মানুষের বাড়িতে চাকরামি করে। এই হলো আজকে এই তথাকথিত মুসলিম জাতির অবস্থা। যারা কোরআন পড়ে, যেহেতু কোরআনে কি আছে তা নিষেধ করে, খবরদার ওটা বোঝা যাবে না, তাহলে তো জীবনবোধ আসবে কোত্থেকে? যেই পাঠ্য দেওয়া হয়েছে জন্তু মানুষকে মানুষ বানাবার জন্য, জন্মগতভাবে মানুষ অ্যানিমাল, বিজ্ঞান তো তাই বলে, কিন্তু ইন্টেলিজেন্ট অ্যানিমাল, ব্যাস এতটুকুই। এখন অ্যানিমালকে মানুষ বানাবার জন্য, এটাই তো সেই আসফালা সাফিলিন কোরআনের, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা। পরীক্ষার জন্য ফেলে দিয়েছি অধপাতে, উঠে আসো, আমি তো দড়ি ঝুলিয়ে দিলাম, ধরলেই আমি টেনে তুলবো তোমাকে, ধরলেই আমি টেনে তুলবো তোমাকে। এই অর্থে আজকে 47 সূরা ইব্রাহিমের কথাটাকে আমরা আমাদের জন্য নেব। আমরা মনে করব না যে আল্লাহ তার কোনো ওয়াদা খেলাফ করবেন। একটু আগে আমরা কি দেখেছি, যে আল্লাহ তার বার্তাবাহকদের সাথে, তাই না, দাওয়াতকু মানাত্তাবে রসুলা ইন্নালিল্লাহ, হ্যাঁ, তো আল্লাহ তার রসুলদের সাথে করা কোনো ওয়াদার খেলাফ কখনো করেননি। তো ওয়াদিহি রসুলাহু, তো এখনও আমরা যারা স্বপ্ন দেখি যে আল্লাহ আমাদেরকে এই বার্তা শেখাও, তাই না, তোমার রসুল যেভাবে এই বার্তা মানুষের কাছে পৌঁছিয়েছে আমাদেরকে শেখাও, এই বার্তা মুখস্থ হতে পারে, আমাদের মনের মধ্যে তাকে গেঁথে দাও, আমাদেরকে বুঝ দাও, আমাদেরকে বক্ষ খুলে দাও, এবং আমাদেরকে তুমি তোমার পিয়নের চাকরি দাও। তো তাহলে কি হবে, যে তিনি এই বার্তাবাহকদের জন্য যেই ওয়াদা করেছেন সেই ওয়াদা তো খেলাফ হবে না, এটা আমাদেরকে জানিয়ে দিলেন। লা তাহসাবান্না, কিছুতেই মনে করো না আল্লাহ মুখলিফা ওয়াদিহি রুসুলাহু, কোনোভাবে আল্লাহ খেলাফ করবেন তার কোনো ওয়াদা তার বার্তাবাহকদের সাথে করা। ইন্নাল্লাহ আজিজুন যুনতিকাম, এটা এখন আমাদের কাছে কিভাবে আসবে? আল্লাহ তাআলা কিন্তু শক্তিমান, প্রতিশোধ গ্রহণকারী। তাহলে যত নির্যাতন, যত নিপীড়ন, যত বঞ্চনা হচ্ছে এই মুসলিম জাতির উপরে, আল্লাহ প্রতিশোধ নিচ্ছেন স্পষ্ট।
ইয়ৌমা তাবাদ্দুলুল আরদু গায়রাল আরদে, যেই দিন বদলে যাবে এই পৃথিবী অন্য পৃথিবীতে। ওয়াস সামাওয়াত, আর ওই আকাশমণ্ডলীয়। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এবং সকলেই উপস্থিত হবে আল্লাহ, সেই আল্লাহর যিনি একমাত্র একক, অদ্বিতীয়, এক এবং সর্বব্যাপী, অপ্রতিরোধ্য। ওয়া তারা আল মুজরিমিন, তখন দেখবে অপরাধীরা, ইয়াউমাইদিন, সেই দিন, মোকাররানিন, শেকলে পেঁচানো, ফিল আসফাদ, একেবারে জড়ানো শেকলে। সারাবিলহুম ফি কাতিরান মিন কাতিরান, তাদের গায়ে জামা কাপড় সব আলকাতরার তৈরি। ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার, এবং থেকে আছে তাদের মুখমণ্ডলগুলো আগুনে। শেকলে বাঁধা অপরাধীরা, তাই না? আমাদের পক্ষেও সেরকম অপরাধী কিন্তু হয়ে যাচ্ছি আমরা, যদি এই কিতাবের বাইরে থাকি। শেকলে বাঁধা, পেঁচানো, তারা মকাররানি, শক্ত করে বাঁধা পোশাক তাদের সব আলকাতরার। ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার, এবং ছেয়ে আছে তাদের মুখমণ্ডলগুলো আগুনে। লিয়াজজি আল্লাহু কুল্লা নাফসিন, এবং এই দিনের আয়োজন তিনি করেছেন যেন তিনি দিতে পারেন প্রতিটি ব্যক্তিকে মা কাসাবাত, তার বিনিময়ে যা সে উপার্জন করেছে। একটু তাকিয়ে দেখি সেই দিনের জন্য আমাদের ব্যক্তিগত কার কি উপার্জন আছে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিঃসন্দেহে আল্লাহ হিসেবে দ্রুততর বা ক্ষিপ্রতর। হাদা বালাগুন লিন্নাস, সুবহানাল্লাহ, এটাই মানুষের জন্য পৌঁছে দেওয়ার খবর। আমাদের কাছে কি পৌঁছালো এই খবর? আমাদের কাছে কি এলো এই খবর? এই পরিণতি আমাদেরও হতে পারে। হাদা বালাগুন লিন্নাস ওয়ালে ইউনজারু বিহি, এবং তারা যেন সাবধান করে এই কিতাব দিয়ে। কারা করবে এখন কারা করবে? ইয়ানজিরু, আর ইহা পাঠানো হইয়াছে এই জন্য যে ইহার দ্বারা তাহাদিওকে সাবধান করিয়া দেওয়া হইবে। ওয়ালে ইয়ালামু, এবং তারা যেন জানতে পারে, আন্নামা, এই কথা, হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি মান্য একমাত্র। ওয়ালে ইয়াযাক্কারু উলুল আলবাব, এবং এই কথা যেন আলোচনা করে, বিবেচনা করে, বিশ্লেষণ করে, মনে রাখে যারা বিবেচনায় বিচক্ষণ। আলহামদুলিল্লাহ, সূরা ইব্রাহিম 52 আয়াতের এখানেই শেষ হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।